আমার আজকের রেসিপি গাছ পাঠার নিরামিষ রেজালা। চলুন পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম কিছুটা, একটু ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এঁচড়গুলোও ভেজে নেবো এই তেলে। আলুটা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি মিক্সিতে। এই বাটিটায় আমি কিছুটা কাজু, চারমগজ আর কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেবো এর মধ্যে। আর কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেলটা দিয়ে দেবো। সব একসাথে বেটে নেব। আলুটা ভাজা হয়ে যাচ্ছে, আমি তুলে নিলাম। ওই তেলে এঁচড়টাও দিয়ে ভেজে নেব। এঁচড়টার মধ্যেও একটু নুন দিয়ে দেবো, কারণ সেদ্ধ করার সময় আলু আর এঁচড়ে আমি নুন দিয়ে নিই। নুন দিয়ে দিলাম অল্প করে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, একটু হালকা ভেজে নেব। নিয়ে আমি তারপরে যে মশলাটা করে রাখলাম, কাজু, কিশমিশ, চারমগজ, নারকেল একসাথে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিলাম। এঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই কড়াতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি দিলাম দুটো তেজপাতা ফোড়নে, দুটো শুকনো লঙ্কা। আর ওই তেলের মধ্যেই আমি নারকেল আর হচ্ছে কি বলে, নারকেল, কাজু, চারমগজ আর হচ্ছে কিশমিশ পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে আমি আরও কিছু মশলা দেবো এর মধ্যে। আর একটা মশলা করেছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে বাটা আর হচ্ছে টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সবটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আলুর মধ্যে আর এঁচড়ের মধ্যে একটু একটু করে নুন দিয়েছিলাম। মিষ্টি দিয়ে দিলাম একটু। একটু মশলা ধোয়া জলটা দেবো। মিক্সির বাটি যেটুকু মশলা করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিলাম। এবার ভেজে রাখা আলু আর এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। এঁচড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। যেহেতু রেজালা সেই কারণে আমি এর মধ্যে হলুদ দিইনি রান্নাটাতে। জলটা দিলাম যাতে পুরো এঁচড় আর আলুর মধ্যে
সব মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায়। একটু ফুটুক। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে। রান্নাটা একদম রেডি। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটা। এঁচোড়ের রেজালা করে দেখালাম আজকে আপনাদেরকে। আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা। দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে অতি অবশ্যই দেখবেন। ভীষণ ভীষণ ভালো হয়, সবার সাথেই খাওয়া যায়। পরোটা, রুটি, ফ্রাইড রাইস। আমি একটু ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। এঁচোড়ের রেজালাটা আমি একটা প্লেটে সার্ভ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে পুরো ভিডিওটা, আর তাহলে বাড়িতে অতি অবশ্যই একবার করবেন। আর আমাকে পেজে গিয়ে একটা কমেন্ট তো করতে ভুলবেন না কেউ। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।